بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ليبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب فمن اعتدى بعد ذلك فله عذاب أليم. يا أيها الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه والله عزيز ذو انتقام. أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون. جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم. اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم. ما على الرسول إلا البلاغ والله يعلم ما تبدون وما تكتمون. قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ليبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب فمن اعتدى بعد ذلك فله عذاب أليم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেগুলি হালাল করেছেন তা হচ্ছে হালাল, আর যা আল্লাহ পাক হারাম করেছেন তাও আমাদের কল্যাণের জন্য, সুতরাং সেগুলি নিষিদ্ধ হারাম। আমাদের তাফসীর সূরা মায়েদার আয়াত নম্বর 94 থেকে আজকে হবে নবম পর্ব আমাদের সূরা মায়েদার তাফসীরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কয়েকটি আয়াত রয়েছে শিকার করা সম্পর্কে, বিশেষ করে এহরামের অবস্থায় হজ অথবা ওমরার উদ্দেশ্যে এহরাম করেছেন মিকাত থেকে, অথবা যে যেখানে আছেন মিকাতের ভিতরে সেখান থেকে এহরাম করে আছেন, এহরামে অবস্থায় শিকার করা সম্পর্কে।
মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াবলুওয়ান্নাকুমুল্লাহু বিশাইয়্যিম মিনাস সাইদ, অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করবেন কিছু শিকারী পশুর মাধ্যমে। কিছু শিকারী পশু তোমাদের হাতের নাগালে আসবে, তোমাদের বর্ষার নাগালে আসবে, যার মাধ্যমে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষায় ফেলবেন। তানালুহু আইদিকুম ওয়া রিমাহু, তোমরা ধরতে পারবে তোমাদের হাত দ্বারা, ওয়া রিমাহুকুম, তোমাদের বর্ষা দ্বারা। লিয়ালামাল্লাহু মা ইয়াখাফুহু বিল গায়ব, আল্লাহ পাক কেন পরীক্ষা করবেন? যাতে করে আল্লাহ জেনে নেন, আল্লাহ তো সব কিছুই জানেন, যে কে সৎ অসৎ, কে হালাল চলতে চায়, কে হারাম নিষিদ্ধ তারপরেও তাতে লিপ্ত হতে চায়, আল্লাহ জানেন, কিন্তু সেটা প্রকাশ করে দিতে চান। আল্লাহ পাক যেটা অদৃশ্যে মানুষের অন্তঃকরণ সম্পর্কে জানেন, সেটা প্রকাশ করে দিতে চায়, যাতে করে আল্লাহ জানতে পারেন যে মান ইয়াখাফুহু বিল গায়ব, না দেখে আল্লাহ পাক অদৃশ্যে, আল্লাহকে দেখে নাই, তারপরেও তাকে না দেখে কে কে ভয় করে। ফামানে তাদা বাদা জালিকা, এরপরেও যে সীমা লঙ্ঘন করবে বা যারাই সীমা লঙ্ঘন করবে, ফালাহু আযাবুন আলিম, তার জন্য বা তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। এই প্রথম আয়াত, আর তারপরে আরও কয়টি আয়াত রয়েছে, মোটামুটি 4টি আয়াতের সম্পর্কে রয়েছে। তো এই আয়াতগুলি নাজিল হয়েছিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার বছরে ওমরায় গিয়েছিলেন। ওমরাতুল হুদাইবিয়া ওটাকে বলা হয়, যদিও কাবা ঘর পর্যন্ত, মক্কাতুল মুকাররমা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ পৌঁছতে পারেননি। তারপরে ওমরার ইহরাম করে মিকাত জিল হুলাইফা থেকে, মদিনার মিকাত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। হুদাইবিয়া নামক স্থানে বাধাপ্রাপ্ত হয়েছিলেন এবং সেখানে একটি সন্ধি হয়েছিল, যেটা সুলহুল হুদাইবিয়ার সন্ধি, 6ষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মক্কার মুশরিকদের সাথে সন্ধি চুক্তি করে সেখান থেকে ফিরে এসেছিলেন। সেখানে ইহরাম খুলে ফেলেছিলেন। সেখানে যেসব কোরবানির পশু সাথে করে নিয়ে গেছিলেন, হাদি যেগুলিকে বলা হয়, যে মক্কায় গিয়ে হারামের এলাকায় জবা করবেন, সেগুলি সেখানে জবাই করেছিলেন, সেখানে মাথা মুন্ডন করে হালাল হয়ে গেছিলেন। ওই সময়টাই যখন হুদাইবিয়া নামক স্থানে পৌঁছিলেন, তখন আল্লাহ পাক এক পরীক্ষা ফেললেন, সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা করছেন। শিকারী পশু এত বেশি হাতের নাগালে আসা শুরু করলো যে হাত দিয়েও ধরা যায়, বর্ষাও লাগে না, আর কিছু দূরে আছে যেগুলো যেন বর্ষা লাগে। দুটো শব্দ আল্লাহ পাকের জন্য উল্লেখ করেছেন, তোমরা হাত দিয়ে ধরতে পারো সেগুলি, অথবা বর্ষা দিয়ে। যেগুলো কাছে আছে হাত দিয়েও শিকারী পশু পালাই না, তো হাত দিয়ে ধরে নিলেন, হয়তো কোনো অস্ত্র ব্যবহার করতে হলো না, একটু দূরে আছে মেরে দিলেন, পড়ে গেল, তারপরে ধরলেন। তো বর্ষা ব্যবহার করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম শিকারীর ক্ষেত্রে, বা আরবরা তাই করতো। এই শিকারের বিষয়টি কেন আল্লাহ পাক উল্লেখ করেছেন? এই জন্য যে আরবদের একটি জীবিকা নির্বাহের মুখ্য পথ ছিল শিকার করা। তারা হয় উটের গোস্ত, গৃহপালিত পশু, আর না হলে উটের দুধ, হ্যাঁ, আর যে এলাকায় খেজুর আছে তাদের খেজুর, এছাড়া তো এমন কিছু ছিল না। যার ফলে আরেকটা ইনকাম সোর্স অথবা আরেকটা হচ্ছে তাদের রুজি রোজগারের পথ শিকার করা, শিকারী পশু যেগুলি খাওয়া হালাল সেগুলি শিকার করা। এই জন্য হুদাইবিয়ার সময় যখন তাদের হাতের নাগালে শিকারী পশু ঘুরে বেড়াচ্ছে, লোভ সামলানো বড়ই জটিল বিষয়। যাদের শিকার করো বা শিকার করা একটা নেশা অবশ্যই, যারা শিকার করে থাকেন তারা এটা বুঝবেন। আজকাল হয়তো স্থল প্রাণী শিকার করাটা কমে গেছে, কিন্তু মাছ শিকার করা, মাছ ধরা তো আছে না, এখন এইখানেও আছে। যার মাছ ধরা নেশা আছে দেখবেন সারা রাত জেগে, প্রায় সন্ধ্যায় গিয়েছে ফজর করে দিচ্ছে। বেনামাজি হলে তো তার নামাজ নেই, দিন নেই, কিচ্ছু নেই। কাফের হলে তো বলতেই হবে না, হ্যাঁ। মুসলিম যারা নামাজি তারাও, হ্যাঁ, জুমাতে উঠতে পারছে না, কিন্তু গোটা রাত, বৃহস্পতিবারে গেছে সন্ধ্যাবেলা, সারা রাত জেগে সমুদ্রের বিচে শিকার করছে। মাঝে মধ্যে আগে গেলে দেখতাম যে মাছ যে শিকার করেছে, ভাবতাম যে ওরা হয়তো নিজে খায় না, শখ শুধু শিকার করে মাছ টাছ ধরে যে আসলে দিয়ে দিল, দিয়েও দিচ্ছে, খালি হাতে ফিরে চলে আসছে, শখ যে মাছ ধরবো। জি হ্যাঁ, নেশা,
নেশা, মানুষ যেটা অভ্যাস বানিয়ে তার নেশা খানিকটা হয়ে যায়। তো আরবদের খানিকটা ওরকম নেশাও ছিল শিকার করা। আল্লাহ রাব্বুল পরীক্ষা ফেলে দিলেন, আসে না হাতের নাগালেন নেই, হয়তো ওইদিকে মন যায় না, কিন্তু যদি চারিদিকে ঘুরে বেড়ায়, হরিণ ঘুরে বেড়াচ্ছে, খরগোশ ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, নীলগাই, তাহলে লোভ সামলানো মুশকিল, তাই না? আল্লাহ রাব্বুল তাই বলেছেন যে আল্লাহ পাক তোমাদেরকে কিছু শিকারী জীবজন্তু দিয়ে পরীক্ষায় ফেলবেন। আয়াত আগে নাজিল হচ্ছে, এমন জায়গায় যাচ্ছ হুদায়বিয়া নামক স্থানে যেখানে আল্লাহ পরীক্ষা ফেলে দেন তোমাদেরকে, যেগুলো তোমরা হাতেও ধরতে পারবে, এত কাছাকাছি চলে আসবে শিকারিগুলি। হাত আর বর্ষা একটি কারণ বললাম, যে যেগুলি কাছাকাছি চলে আসছে সেগুলি হাতে ধরতে পারছেন, আর যেগুলি দূরে আছে সেগুলি বর্ষা দিয়ে ধরতে পারছে। এই জন্য দুটি কথা আল্লাহ উল্লেখ করেছেন। আর কেউ কেউ বলেছেন না, ছোট ছোট শিকারি হাতেই ধরা যায়, আর বড় শিকারি হলে হাতে ধরা যায় না, তখন তার জন্য ওকে ঘাইল করতে হয়, অস্ত্র ব্যবহার করতে হয়। এই জন্য দুটি কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। কেন আল্লাহ পাক পরীক্ষা ফেললেন? বলছেন যে আল্লাহ পরীক্ষা করছেন যে আল্লাহকে না দেখে বিশ্বাস করছো কিনা। শিকার করা, শিকারী পশু ধরা এহরামের অবস্থায় হারাম, এটা হচ্ছে শরীয়তের বিধান। আর সামনে হাতের নাগালে শিকারি চলে আসছে, লোভ সামলানো মুশকিল, লোভ সামলানো মুশকিল। এমনটা হইতে পারে যে দাউদ আলাইহিস সালামের যুগের ওই ইহুদিদের মতো হিল্লা কারো শুরু করে, মাছ তো ধরবো না, আল্লাহ শনিবারে মাছ ধরা হারাম করেছেন, কিন্তু ঘেরে রেখে দিই বন্ধ, হ্যাঁ, তাই না, রবিবারে ধরে নেব, ধ্বংস হবে। তো আল্লাহ তোমাদের পরীক্ষা করতে চান। এরপরে আল্লাহ জানিয়ে দিয়েছে যে শিকার করা হারাম এহরামের অবস্থায়, আর শিকারি চলে আসছে একবারে কাছাকাছি, তারপরে কেউ যদি সীমা লঙ্ঘন করে তো তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে, আল্লাহ বলছেন। তারপরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকতুলু সাইদা ওয়া আনতুম হুরুম, তোমরা শিকারী জীবজন্তু হত্যা করিও না এহরামের অবস্থায়। যখন তোমরা এহরামে থাকবে তখন শিকারী জীবজন্তু হত্যা করবে না বা ধরবে না। ওমান কাতালাহু মিনকুম মুতাআম্মিদা, তোমাদের মধ্য থেকে কেউ যদি তা শিকারী জীবজন্তু ইচ্ছাকৃত হত্যা করে, মানে ধরে, ইচ্ছাকৃত বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা কি শর্ত? অর্থাৎ অনিচ্ছাকৃত কেউ যদি, ইচ্ছাকৃত মানে মনে আছে, শরীয়তের মাসলাও জানা আছে, মনেও আছে যে আমি ইহরামের অবস্থায় আছি, এই সময়টা শিকার ধরা যাবে না, তারপরেও ধরছে, এটা হচ্ছে ইচ্ছাকৃত, তাই না? আর একটা হচ্ছে যে ইচ্ছা করে নয়, মানে ভুলে গেছে, হ্যাঁ, এটা অনিচ্ছাকৃত, ভুলে গেছে। কি ভুলে গেছে? যে আমি ইহরামের অবস্থা আছি। অনেক সময় ভুলে গিয়ে মাথায় কাপড় দিয়ে ইহরামের অবস্থায় করে না, হ্যাঁ, এরকম অবস্থায় ভুলে গিয়ে, অনেকে অজ্ঞতার কারণে করে যে মাসলাই জানে না, আর অনেকে ভুলে গিয়ে করে, হ্যাঁ, অচেতন অবস্থায় করে, ঘুমিয়ে গেছে, মাথা ঢেকে ফেলেছে, মেনা করছে, মুজদালিফা করছে না অনেকে। তো এটা হচ্ছে অনিচ্ছাকৃত। তো আল্লাহ যে ইচ্ছা, কেউ যদি মুতাআম্মিদান ইচ্ছাকৃত শিকারী জীবজন্তু হত্যা করে বলেছেন, তাহলে কেউ যদি ভুলে গিয়ে হত্যা করে, ভুলে গেছে যে আমি ইহরামের অবস্থা আছি আর শিকার ধরে নিয়েছে, তাহলে তাকে কি কাফারা লাগবে? না, প্রশ্ন। যদি বলেন যে মুতাআম্মিদান এটি শর্ত, হ্যাঁ, তাহলে লাগবে না। কিন্তু অধিকাংশ ওলামারাই বলছেন যে না, এখানে মুতাআম্মিদান কথাটি শর্ত হিসাবে আল্লাহ উল্লেখ করেননি, কন্ডিশন না, বরং এটা সেখানকার বাস্তব প্রেক্ষাপট, হ্যাঁ, যখন যে অবস্থাটা থাকে সেই প্রেক্ষাপটটা বলতে গিয়ে অনেক সময় এইরকম কথা বেরিয়ে যায়। এইরকম কথা আমরাও বলে থাকি, অথচ সেটা শর্ত নয়, সেটা শর্ত নয় হয়তো, কিন্তু আমরা বলে থাকি। কোরআনে কারিমে এর উদাহরণ বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দাসীদের ক্ষেত্রে, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনা, মালিকদেরকে, মনিবদেরকে বলছেন জাহিলিয়াতের যুগে যারা কাফের মুশরিক দাসীর মালিক হতো, তারা দাসী দিয়ে দেহ ব্যবসা করাইত, যৌন ব্যবসা, মানে ইনকাম সোর্স ছিল এটা, বেশ্যাবৃত্তি করে, তো ইনকামটা তার হইত দাসী দিয়ে। আল্লাহ পাক সূরা নূরে বলছেন ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা, অথচ দাসীরা কাফের মুশরিক হইলেও সবাই চরিত্রহীন নয়, সবাই বেশ্যাবৃত্তি মেনে নিতে চায় না। আল্লাহ বলছেন ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম, তোমাদের দাসীদেরকে বাধ্য করিও না আলাল বিগা, এ বেশ্যাবৃত্তির ওপর, ইন আরাদনা তাহাসসুনান, তারা যদি সতীসাধ্যী হতে চায়। হ্যাঁ, তাহলে কি এখানে শর্ত যে যদি তোমার দাসী সতীসাধ্যী না থাকতে চায়, স্বেচ্ছায় সে বরণ করে রাজি হয়ে যায়, তাহলে কি বেশ্যাবৃত্তি করাতে পারবে আর ইনকাম সোর্স হিসাবে সেটা নিতে পারবে? পারবে না। সরকার কি কোনো যুবতী যদি আসে,
দরখাস্ত করার জন্য যে আমি লাইসেন্স চাই বেশ্যাবৃত্তি, তো দিতে পারবে? অনুমতি আছে? না, মোটেই নেই। কোনোটাই সে অ্যাপ্লাই করুক সে এই বেশ্যাবৃত্তির জন্য, লাইসেন্সের জন্য, অথবা না করুক, কোনো মতেই বেশ্যা পাপের জন্য, অশ্লীল কথা কাজের জন্য কাউকে বাধ্য করা যাবে না, বরং নির্দেশও দেওয়া যাবে না। তো এখানে এই যে ইন আরান্না, যদি সতী সাধ্যী হতে চাই, এটা শর্ত নাই, বরং এটা তখনকার প্রেক্ষাপট। জাহিলিয়াতের যুগের কাফের মুশরিকদের এটা বদচরিত্রই ছিল যে দাসীদেরকে বাধ্য করা ব্যভিচারী বা বেশ্যাবৃত্তিতে। তো ঠিক ওই রকমই এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন যে সাধারণত মনে আছে তোমার, না যে ভুলে গেছে যে এহরাম পরে নেই বা এহরামের অবস্থায় নেই সেজন্য, কিন্তু ভুলে গিয়েও কেউ যদি আমি এহরামে আছি কথা ভুলে গেছে আর স্বীকার করে নেই, তবুও তাকে ফাইন দিতে হবে, ফাইন, গারামা, শরীয়তের কাফারা দিতে হবে, শরীয়তি ভাষা বলি। ফাজাজাউ মিসলু মা কাতালা মিনান নাম, কেউ যদি এহরাম অবস্থায় শিকার করে ফেলে স্থলচর প্রাণী, মনে রাখবেন আগে আসছে, পানির জীবজন্তু শিকার করা জায়েজ। স্থলচর প্রাণী কেউ যদি শিকার করে, এখন স্থলচর প্রাণী কোন ধরনের? এমন প্রাণী যেই প্রাণীর গোশত খাওয়া যায় শুধু এই প্রাণীতে সীমিত, না যেই সব জীবজন্তুর গোশত খাওয়া হারাম, হালাল নাই, সেগুলিও শিকার করা নিষেধ। এ হচ্ছে মাসালা। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে শুধু মাকুরুল্লাহম, যেসব জীবজন্তুর গোশত খাওয়া যায় সেগুলি শিকার করা এহরামের অবস্থায়, সেগুলিকে হত্যা করা এহরামের অবস্থায় হারাম শুধু। আর যেসব জীবজন্তুর গোশত খাওয়া হারাম সেগুলি যদি হত্যা করে, কষ্টদায়ক সেই পশু নাও হয়, হত্যা করে, তাতে জরিমানা লাগবে না, কাফারা লাগবে না। এটা ইমাম শাফির মত। কিন্তু বাকি সমস্ত আইম্মা এবং ওলামা বলছেন না, সে শিকারী জন্তুটি হালাল হোক অথবা হারাম হোক, এহরামের অবস্থায় এইরকম কোনো জীবজন্তু শিকার করা, স্থলচর প্রাণী শিকার করা জায়েজ নয়, হারাম। একমাত্র কষ্টদায়ক কয়েকটি জীবজন্তু, জি হ্যাঁ, জানা আছে কয়টি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, হাদিস শোনায় পীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, বুখারী মুসলিমে হাদিস রয়েছে, বেশ কিছু হাদিস রয়েছে। একটি হাদিস মা আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলেছেন, খামসু ফাওয়াসিকাহ বা খামসুন ফাওয়াসিক, পাঁচটি বড়ই কষ্টদায়ক জীবজন্তু রয়েছে, প্রাণী রয়েছে, ইউকতালনা ফিল হিল্লি ওয়াল হারাম, সেগুলিকে হত্যা করা যাবে হালাল এলাকাতেও আর হারাম এলাকাতেও, হালাল অবস্থাতেও আর হারাম অবস্থায়। কয়টি কথা বললাম? হালাল অবস্থায়, আপনি এহরামের অবস্থা না, আরেকটা হচ্ছে এহরামের অবস্থায়, দুটো হইল। আর আরেকটা হইল যে হালাল এলাকাতে, মানে হদুদে হারামের যে এরিয়া আছে তার বাইরেও, আর কোথায়? হদুদাহের ভিতরে, মক্কাতে হারামের ভিতরেও কষ্টদায়ক এই প্রাণীগুলিকে হত্যা করা যাবে। মাসলা আলাদা আলাদা। অনেকে মক্কার ভিতরে আছেন, এহরামের অবস্থায় না, ঠিক না? এহরামের অবস্থায় আছেন, জি, কিন্তু হারামের বাইরে আছেন। মদিনা থেকে এহরাম বেঁধেছেন, অনেক দূর, এখনও হারামের এলাকা, ঠিক না? তায়েফ থেকে এহরাম বেঁধেছে, এখনও হারামের এলাকায় ঢোকেননি। যে কোনো জায়গায় এক কথায় এই পাঁচটি জীবজন্তু হত্যা করা যাবে। আল গোরাবো, একটি হচ্ছে কাক, দ্বিতীয় হচ্ছে আল হেদা আত, চিল, জি, এইরকম চিল ধরনের যদি আর কিছু কষ্টদায়ক থাকে। ওয়াল আকরাবো, এবং বিচ্ছুই যখন হত্যা করা যাবে তখন সাপ, অন্য রেওয়ায়েত রয়েছে সাপ আরও বেশি হত্যা করে, সাপ আরও বেশি কষ্ট দেয় বিচ্ছুর চাইতে। ওয়াল ফারাতো, এবং ইঁদুর, ওয়াল কালবুল আকুর, আর পাগলা কুকুর। আকুর আকারা একেরও মানে যেই কুকুরে কামড় দেয়, আসলে শাব্দিক অর্থ। তো আমাদের ভাষায় পাগলা কুকুর বলে, যে কুকুরে কামড়ে নেয় মানুষকে রাস্তা পথে, সেগুলো কি বলে? পাগলা কুকুর বলে বা পাগল কুকুর বলে। পাগল কুকুরকে যদি খুন করা যায় এহরামের অবস্থায় হারাম এলাকায়, তাহলে সিংহকে হত্যা করা যাবে না, হিংস্র পশুকে, চিতা বাঘ হত্যা করা যাবে না, অন্য বাঘ যেগুলি আছে, নেকড়ে বাঘ হত্যা করা যাবে না, সব হত্যা করা যাবে, সবগুলি হত্যা করা যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওমান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান, তোমাদের মধ্য থেকে কেউ যদি স্থলচর কোনো প্রাণীকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে, ফাজাজাউন, তাহলে তার বদলা দিতে হবে, মানে কাফারা দিতে হবে, মিসলু মা কাতালা মিনান নাম,
ওই রকমই যেমন সে শিকারী প্রাণী হত্যা করেছে মিনান নামে গৃহপালিত পশু হতে। নাম হচ্ছে নামের বহু বচন হচ্ছে আনআম। একটি সূরা হচ্ছে সূরায়ে আনআম। আনআম কাকে বলা? ওহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম, তোমাদের জন্য গৃহপালিত চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে। জি, তো গৃহপালিত পশু হচ্ছে উট, গরু, তারপরে ছাগল, বকরি, ভেড়া, মেষ, দুম্বা ইত্যাদি এগুলি। তাহলে আয়াত থেকে জানতে পারলাম কেউ যদি কোনো প্রাণী শিকার করে সেটা দেখতে হবে সেটা কিসের সদৃশ্য। সেটা যদি দেখা যায় যে আকারের দিক থেকে উটের মতো, গঠনের দিক থেকে, আকারের দিক থেকে, তাহলে উট কাফারা দিতে হবে এবং সেই উটটা জবাই হতে হবে হারামের এলাকায়, আর হারাম এলাকার মিসকিনরা সে গোস্ত খাবে, বাইরে কোথাও নয়। মক্কাতুল মুকাররমে হারামের ভিতরের মিসকিন যারা রয়েছে মাসাকিরুল হারাম, তারা এই গোস্তের হকদার, এই কাফারা গোস্তের। যদি সেটা দেখা যায় সেই জন্তুটি গরু, গাভীর সদৃশ্য, তাহলে কাফারা কি হবে? গাভী। যদি দেখা যায় যে সেই শিকারী প্রাণীটি যেটা শিকার করেছে বা হত্যা করেছে সেটা সদৃশ্য হচ্ছে বকরি ছাগলের, তাহলে বকরি ছাগল কাফারাই দিতে। এটা সিদ্ধান্ত নেবে কে? যে এই কাজ করেছে, ভুল কাজ করেছে, তাকে যদি সিদ্ধান্ত নিতে দিতে ছেড়ে দেওয়া যায় তার উপর, তাহলে তো সে সুবিধাবাদী হয়ে যেতে পারে, ঠিক না? সে যত কম করতে পারি, যত কম করতে পারি। আজকাল কুরবানি করার জন্য যাকে তাকে পয়সা দিয়ে দিচ্ছেন, খবরদার দেবেন না। দিচ্ছেন 500 টাকা, আর ও 200 টাকা থেকে খোঁজা শুরু করে যে 150-200 পাই কিনা, কোনো রকম একটা হইলেই হবে। যদি করে যতটা পয়সা নিয়েছে তা হইলে, আর অনেকে করে না, নেয় 50টার পয়সা 10টা হয়তো করে কিনা। সুতরাং যাকে তাকে পয়সা দিবেন, হয় নিজে হাতে কোরবানি করে আসবেন কাউন্টারে গিয়ে, আর না হইলে ব্যাংকে দেবেন, বিশ্বস্ত সংস্থা, তারা তাদের পশু আগে থেকে কেনা থাকে, যতটা পশু থাকে ততটা তারা পয়সা কালেকশন করে, তার বেশি পয়সা নেয় না। কিন্তু মক্কায় বহু অসৎ লোক, অসাধু লোক থাকে, বা হজ মৌসুমে চলে আসে মোয়াল্লেম দালাল সেজে, আর তারা 10টা জবাই করে বলে রক্ত টক্ত মেখে, সে নিজে স্বীকার করেছে এক লোক, যদি রক্ত টক্ত শরীরে মেখে, আর তারপরে এসে বলেন হাজি সাহেব আপনাদের কুরবানি হয়ে গেছে, 200 পয়সা নিয়েছে, 50টা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিয়ামতে জবাব দেবে। দুনিয়াতে এদের জন্য আযাব, এত বড় খেয়ানত করে। সুতরাং আপনি আপনার হজটাকে সুরক্ষিত করবেন, হেফাজতে রাখবেন। এই ফয়সালা কে করবে? ইয়াহকুমু বিহি যাওয়া আদলি মিনকুম, এর সিদ্ধান্ত নেবে বা বিচার ফয়সালা করবে তোমাদের মধ্য থেকে 2জন ন্যায়পরায়ণ ব্যক্তি, 2জন মুসলিম ন্যায়পরায়ণ। শুধু মুসলিম হওয়া যথেষ্ট না, তাহলে ন্যায়পরায়ণ হওয়ার জন্য সত্যবাদী, মিথ্যুক না হয়, ফরজ ওয়াজিব আদায়কারী, নামাজি লোক হইলে বেনামাজি না হয়, শিরক মুক্ত লোক হইতে হবে, কবর মাজার পূজারি হইলে হবে না। জি হ্যাঁ, ন্যায়পরায়ণ মানে কোনো হারাম খায়, হারাম কাজ করে, এইরকম কাবিরা গুনাহ করে, কাবিরা গুনাহতে তওবা করে নাই, এইরকম অবস্থায় যেন না থাকে। এই জন্য আল্লাহ পাক বলেছেন সূরায়ে নূরে যে যারা কারো সতীসাধ্যী নারীর ওপর মিথ্যা অপবাদ দেয় তাদের সম্পর্কে, তাদের কি করতে হবে? দণ্ডবিধান কি? ফাজলিদুহুম সামানিনা জালদা, 80টি বেত্রাঘাত করতে হবে। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, আর এইরকম যারা মিথ্যা অপবাদ দিয়েছে সতীসাধ্যী নারীর ওপর অথবা কোনো পুরুষের ওপর, সৎপুরুষের ওপর, তাদের কখনো সাক্ষী গ্রহণ করতে, এরা ন্যায়পরায়ণ নয়, সাক্ষী নেওয়া যাবে না তাদের, যতক্ষণ পর্যন্ত তওবা তার সুন্দর না হয়েছে। তওবা সুন্দর হওয়ার প্রমাণ যে জীবনে আর মিথ্যা কথা বলে না, সৎ পথে চলে, আর কাবিরা গুনাহে লিপ্ত হয় না। তাহলে বোঝা গেল যে কোনো হারাম কাজ করা অথবা যে কোনো ফরজে ঘাটতি করা, এটা হচ্ছে ন্যায়পরায়ণ, আদেল হওয়ার বিপরীত। সুতরাং সে মুসলিম আদালতে, ইসলামিক আদালতে সাক্ষী হওয়ার যোগ্যতা রাখে না, কাফের তো দূরের কথা। যদি সাক্ষী হওয়ারই যোগ্যতা না রাখে, তাহলে কাফের বা মুশরিক বা এইরকম অসৎ লোক তো বিচার করার মোটেই অধিকার রাখেন। সাক্ষী হওয়ার যোগ্যতা রাখে না, তো বিচার কি করে করবে? বিচারপতি কি করে হইতে পারে? আল্লাহ পাক বলছেন যে এই সিদ্ধান্ত নেবে 2 ন্যায়পরায়ণ ব্যক্তি তোমাদের মধ্য থেকে। হাদিয়াম বালেগাল কাবাতে, আর এই হাদি, এই কোরবানির পশু বালেগাল কাবাতে, কাবা পর্যন্ত পৌঁছাতে হবে। অর্থাৎ কাবা বলতে এখানে হারামের এলাকা বোঝানো হয়েছে, হারামের এলাকায় পৌঁছে দিয়ে সেখানে জবাই হইতে হবে, সেখানকার মিসকিনরা খাবে। আও কাফারাতুন তম মাসাকিন, যদি কেউ কুরবানি না করতে পারে, এই কাফারা না দিতে পারে, তাহলে কি করবে?
খাবার, মিসকিনের খাবার, মাসাকিন কয়েকজন মিসকিনের খাবার কাফারাই দেবে। 6 মিসকিনের খাবার দিতে হবে। যদি এটা ছাগলের সমান হয় তাহলে বললাম, বিস্তারিত পরে বলছি। আও আদলো জালিকা সিয়ামান, কেউ খাবার 6 মিসকিনের খাবারও দিতে পারেন না। একটা হরিণ শিকার করে নিয়েছে, আর হরিণ সদৃশ্য হচ্ছে বকরি ছাগলের, বকরি ছাগল দিতে পারছে না। ছাগল দিতে পারো না তো কি করো, 6 মিসকিনের খাবার দাও। 6 মিসকিনের খাবার ওই মক্কার এলাকার মিসকিনকে দিতে হবে, সেটাও দিতে পারছে না। তো আল্লাহ বলছেন অথবা এর সমপরিমাণ সিয়াম, রোজা রাখবে, রোজা রাখতে হবে, 3টি রোজা রাখতে হবে। লিয়াজুক ওয়াল আমরি, এই শাস্তি কেন? যারা স্থলচর প্রাণী শিকার করবে এহরামের অবস্থায়, তাদের এই কাফারা কেন? লিয়াজুক ওয়াল আমরিহি, তার এই পাপের পরিণতি যেন সে ভোগ করে। আফাল্লাহু আম্মা সালাফা, কিন্তু অতীতে যা হয়েছে তা আল্লাহ ক্ষমা করবেন। জাহিলিয়াতের যুগে, শিরকের যুগে, কুফরির যুগে যা হয়েছে আল্লাহ তা ক্ষমা করবেন। কিন্তু এখন যদি হয় এই বিধান নাজেল হওয়ার আগে যা হয়েছে, কিন্তু আগামীতে যদি হয় এই কোরআনী আয়াত নাজেল হওয়ার পরে, তাহলে কাফারা দিতে হবে। ওমান আদা, কিন্তু কেউ যদি পুনরায় আবার এইরকম পাপ করে, ফায়ান্তাকিমুল্লাহু মিনহু, তাহলে আল্লাহ তার থেকে প্রতিশোধ নেবেন। একটি নগদ প্রতিশোধ হচ্ছে আবার কাফারা দেন, যত ভুল করবেন যতবার করে কাফারা দেন, কাফারা হচ্ছে আল্লাহ পাকের প্রতিশোধ। আর দ্বিতীয় প্রতিশোধ হচ্ছে যে দুনিয়ার কোনো আযাব, পাপের কারণে হারাম কাজ করছেন আপনি, ইহরামের অবস্থায় স্বীকার করছেন, আখিরাতের আযাব, এগুলি হচ্ছে আল্লাহ পাকের ইন্তিকাম, প্রতিশোধ গ্রহণ করা। আল্লাহু আজিজুন যুনতিকাম, কারণ আল্লাহ রাব্বুল হচ্ছেন সর্বজয়ী, আজিজুন, জি। আর যুনতিকাম দ্রুত প্রতিশোধ গ্রহণকারী। যুনতিকাম, ইন্তিকাম মানে প্রতিশোধ, আর জু মানে ওয়ালা, প্রতিশোধ গ্রহণকারী। এখন এই কাফারাগুলি সদৃশ্য কোনটা কিসের, আর কাফারা কীরকম হয়, এই মর্মে সংক্ষেপে শোনাই। বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে যে ফাইজা কাতাল আল মুহরিমু শাইআম মিনাস সাইদে হাকামা আলাইহি হুকামা আলাইহি ফিহি, যদি কোনো ইহরামের অবস্থায় থাকা ব্যক্তি কোনো স্থলচর প্রাণী শিকার করে, হত্যা করে, ফাইন কাতালা জাবিয়ান, উদাহরণস্বরূপ যদি হরিণ হত্যা করে বা হরিণের মতো, হরিণ, খরগোশ এ ধরনের ছোট আকারের, তাহলে ফালাইহি শাতুন, তাকে একটা ছাগল কি করতে হবে, কাফারা দিতে হবে। তুজবাহু বিমাক্কা, যেটা মক্কায় জবাই করতে হবে। ফাইমিল্লাম ইয়াজেদ, যদি ছাগল না দিতে পারে, ফাইতামু সিত্তাতে মাসাকিন, 6 মিসকিনের খাবার দেবে। ফাইনলাম ইয়াজেদ, সেটাও যদি না পারে, তাহলে ফাসিয়ামু সালাসাতা ইয়াম, 3 দিন সিয়াম রাখবে। ফাইন কাতাল আইয়িলান আও নাহবাহু, যদি হত্যা করে নীলগাই, গাভীর সাদৃশ্য এইরকম পশু, এই ধরনের যে কোনো পশু হইতে পারে, একটু বড় ধরনের, কিন্তু সেটা উটের মতো নয়, উটের চাইতে ছোট আর ছাগলের চাইতে বড়, এই ধরনের কোনো যদি প্রাণী হত্যা করে, তাহলে কী করতে হবে? বলছেন ফালি বাকারা, তাহলে কোরবানি বা কাফারা দিতে হবে কিসের? গরু, গোটা গরু, ভাগ না। ফাইনলাম ইয়াজিদ, যদি সেটা না পায় বা না পারে, আতামা ইশরিনা মিসকিনান, তাহলে 20 মিসকিনকে খাওয়াইতে হবে। পার্থক্য, 6 মিসকিন ছিল ছাগলের সমান হইলে, হরিণ বা এই ধরনের কিছু হইলে, কিন্তু যদি গরুর সমান হয় তাহলে 20 মিসকিনকে খাওয়াইতে। ফাইনলাম ইয়াজিদ, 20 মিসকিনকে খাবার দিতে যদি না পারে, সামা ইশরিনা ইয়ামান, তাহলে 20 দিন রোজা রাখবে। ওয়াইন কাতালা নামাতান আও হেমারা ওয়াহশিন, অথবা কেউ যদি উষ্ট পাখি বলেন যে নামাতুন, শতর মুরগ, অথবা এইরকম বড় কোনো জীবজন্তু, স্থল প্রাণী, সে পাখির মধ্যে থেকে অথবা পশুর মধ্যে থেকে যদি কি করে, হত্যা করে, শিকার করে, ফালাইহি বাদানা মিনাল এবেলে, তাহলে তাকে একটা উট কাফারা দিতে হবে, যেটা মক্কায় জবাই করা হবে। ফাইনলাম ইয়াজিদ, কারণ আল্লাহ বলেছেন হাদিয়ান বালেগাল কাবাতে, কাবার কাছে পৌঁছাইতে হবে। ফাইনলাম ইয়াজিদ, তা যদি না পারে, আতআমা সালাসিনা মিসকিন, উটের বিকল্প হচ্ছে 30 মিসকিনকে খাবার দেওয়া। ফাইনলাম ইয়াজিদ, 30 মিসকিনকে খাওয়াবে কোত্থেকে, তাও পারছে না, বলছে সামা সালাসিনা, আমি 1 মাস রোজা রাখবে, 30 দিন সিয়াম পালন করবে। ইবনে আবি হাতিম, ইবনে জারির তাফসীর তাবারিতে তারা বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মর্মের 3য় আয়াত, আয়াত নম্বর 96, যে এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা হচ্ছে স্থলচর প্রাণীর ক্ষেত্রে হুকুম, কিন্তু যদি পানির যদি কোনো জীবজন্তু হয় এহরামের অবস্থায়, তা শিকার করা জায়েজ, খাওয়াও জায়েজ। ওহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু, হে মানুষ, তোমাদের জন্য, বিশেষ করে হে এহরামের অবস্থায় থাকা ব্যক্তি, তোমাদের জন্য হালাল করা হয়েছে সাইয়্যিদুল বাহরি, সাগরের শিকারী পশু,
বাহার বলতে এখানে বাহার হোক আর নাহার হোক, নদী হোক অথবা পুকুর হোক, হ্যাঁ, পানির আর কি। ওয়া তুআমুহু, এবং তার খাদ্য। কেমন কথা? তোমাদের জন্য শিকারী, পানির শিকারী জীবজন্তু হালাল করা হয়েছে, আর পানির খাবার, পানির খাদ্য, পানির মধ্যে যে তোমাদের জন্য খাবার রয়েছে, খাদ্য রয়েছে, তা হালাল করা হয়েছে। তাম আর সাইদে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যে জীবিত যদি পানির সেই জীবজন্তু হয়, সেটা মাছ অথবা যেগুলি হালাল, আর পানির সব কিছুই হালাল, এটা হচ্ছে সহিহ মত। শুধু মাছের সাথে সীমিত নয়। কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা যখন জিজ্ঞেস করলেন, ইন্না নারকাবুল বাহরা ওয়া নাহমিলু মা'নাল কালিলা মিনাল মাই ফাইন তাওয়াদ্দানা বিহি আতাশনা, আমরা মাঝে মাঝে সাগরে পাড়ি দিই, সাগরে সফর করি, আর আমাদের সাথে অল্প পানি, মিষ্টি পানি নিয়ে যেতে পারি। সাগরের পানি তো লোনা পানি। ফাইন তাওয়াদ্দানা বিহি, এই মিষ্টি পানি দিয়ে যদি আমরা উজু করি, তাহলে কিছুদিন পরে বা কিছুক্ষণ পরে তো পানি শেষ হবে, তখন আবার পিপাসায় মরবো, আর লোনা পানি খেয়ে থাকাও যাবে না। তো ফাহাল নাতাওয়াদ্দা মিন মাইল বাহরে, সাগরের পানি দিয়ে কি উজু করতে পারবো? সাগরের পানি দিয়ে কি উজু করতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাগরের পানি বললেন না, তার সাথে সাগরের পানির যখন প্রয়োজন হয়েছে এই লোকের, একটু পরে বা সাগরে গিয়ে তখন আর এক প্রশ্ন উঠবে যে এখানে কিছু জীবজন্তু পাচ্ছি, সেগুলি কি খেতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পাবে? এখনকার মতো মোবাইল আছে যে পৃথিবীর পশ্চিমে আর পূর্ব দিক থেকে চলো মুখ সাইকেল লাগাও, এত সহজ নয়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, হুয়া তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, সাগরের পানি পাক, আর তারপরে তোমাদের আর একটা প্রয়োজন হবে, জিজ্ঞাসা করলে না, ওইটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে ওয়াল হিল্লু মাইতাতু, সেখানকার মুর্দা, যে কোনো মৃত জীবজন্তু হচ্ছে পানির ভেসে গেছে অথবা শুকনায় পড়ে গেছে, হ্যাঁ, ঢেউয়ে শুকনায় পড়ে গেছে, তারপরে মরে গেছে, হালাল। আসছে ভেসে থাক পানিতে অথবা শুকনো জায়গায় পড়ে থাক, সেটা হালাল যতক্ষণ পর্যন্ত আপনার রুচি হচ্ছে। গন্ধ হয়ে গেছে, পচে গেছে, সরে গেছে, আপনার রুচি হচ্ছে না, সেটা আলাদা কথা। কিন্তু মরে গেলেও মাছ বা এই ধরনের যা কিছু সাগরে পাওয়া যায় বা নদীতে পাওয়া যায়, তা মানুষের রূপে না হইলেই হলো, হিংস্র পশু রূপে না হইলো, কেউ কেউ ব্যতিক্রম বলেছেন ইত্যাদি, এইসব শুকুরের রূপে না হইলেই হইলো, সব জায়েজ ইনশাআল্লাহ। যদি আপনার রুচি হয় খান, আর না হইলে না খান। রুচি হয় খান, আর না হইলে না খান। খেতে হবে জরুরি নাকি? হ্যাঁ, না জরুরি নয়। কাঁকড়া, তার মধ্যে কাঁকড়া, মাছ তো না, এটা বলবেন যে মাছ। আর এই যে মাঝামাঝি ফতুয়া, হালালো না হারাম না মকরু, এটা মন গড়া কথা। হালালো না হারাম না মকরু না, এগুলো ভুল কথা। নবী করিম সাল্লাল্লাহু বললেন যে সে পানির মুর্দা জীবজন্তু, মরা জীবজন্তু হালাল। এই মরা জীবজন্তুকে তাম বলা হয়েছে। সাইদুল বাহার মানে জীবিত মাছ বা অন্য কিছু, যে কোনো পানির জীবিত কোনো পশু যদি শিকার করলেন, শিকার কোনটা করছেন? মরে যায়নি, ওটা শিকার, পালিয়ে যাচ্ছে আর ধরছেন, সেটা হলো শিকার করা। আর এটা মরে ভাসছে অথবা নদীর কিনারায় পড়ে আছে, সাগরের কিনারায় পড়ে আছে, ওটা কি শিকার করলেন? আপনি পড়ে পেলেন, তাই না? এই জন্য সেটাকে সাইদ বলা হয়নি। কোরআন ভাষায় কি বলা হয়েছে? তাম, খাদ্য, আপনার খাদ্য বস্তু, সেটা এটা হালাল। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য হালাল করা হয়েছে সাইদুল বাহরে, সাগরের জীবিত যেসব শিকারী প্রাণী, অত আমহ, এবং সাগরের খাবার মানে মৃত জীবজন্তু, মাতা আল্লাকুম, তোমাদের উপভোগের জন্য, তোমাদের এগুলি হচ্ছে ভোগের সামগ্রী। ওয়ালিস সাইয়ারাতে, এবং যারা পথিক, যারা মুসাফির, তাদের জন্য। সাইয়ারা মানে হচ্ছে আজকালকার সাইয়ারা হচ্ছে কার, না? হ্যাঁ, ভ্রমণ যে করে সেই জন্য। সারা ইয়াসির মানে ভ্রমণ করা, শুনে নেন, সারা ইয়াসির মানে ভ্রমণ করা। আর যে যত বেশি ভ্রমণ করে তখন ও মোবাল্লাগার শেখা, সাইয়ারা অধিক ভ্রমণকারী। গাড়ি চলতে আছে চলতে আছে, মানুষ আপনি হয়তো 10-20 বছরে 500 কিলোমিটার চলেননি হয়তো, তাই না? 500 কিলোমিটার হয়তো চলেননি 10-20 বছর, কি 1000 কিলোমিটার চলেননি। আপনার গাড়ি 1 বছর 6 মাস হয়নি, ওর হয়ে গেছে, হ্যাঁ, 1 লাখ পৌঁছে গেছে, হচ্ছে না? হচ্ছে না? এই জন্য সারা ইয়াসিরের থেকে মোবাল্লাগার শেখা সাইয়ারাতুন মানে কার হয়ে গেছে, যখন কার আবিষ্কার হলো। কিন্তু সারা ইয়াসির মানে আসলে ভ্রমণ করা। তো মুসাফির ভ্রমণ করে, যেহেতু যে বেশি বেশি ভ্রমণ করে তাকে মুসাফির বলে। হ্যাঁ, বাড়িতে বসে থাকে না, সে বাড়ির বাইরে থাকলে সে মুসাফির। এই জন্য কোরআনের ভাষায় মুসাফিরকে কি বলা হয়েছে? সাইয়ারা। ওয়ালি সাইয়ারাতে, তোমাদের জন্য আর ভ্রমণকারীদের জন্য, মুসাফিরদের জন্য। ওয়া হুররিমা আলাইকুম সাইয়্যিদুল বাররে, আর তোমাদের জন্য হারাম করা হয়েছে স্থল প্রাণী শিকার করা। মা দুমতুম হরমান, যতক্ষণ পর্যন্ত তোমরা এহরামের অবস্থায় থাকবে।
হরমান মানে মাদুম তুম মুহরিমিনে, যতক্ষণ তোমরা এহরামের অবস্থায় থাকবে। তাহলে স্পষ্ট এখন হয়ে গেল যে এহরামের অবস্থায় স্থলচর প্রাণী জীবজন্তু শিকার করা কি হারাম, হুররিমা, আল্লাহ বলছেন হারাম, কাবিরা গুনাহ। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো, আল্লাযী ইলাইহি তুহশারুন, যার কাছে তোমাদেরকে সমবেত করা হবে। জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন-নাস ওয়াশ-শাহরাল হারামা ওয়াল হাদিয়া ওয়াল কালাইদা যালিকা লিতা'লামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক বলছেন যে মহান আল্লাহ কাবা ঘরকে, যেটি হচ্ছে সম্মানিত ঘর, কাবাকে, আল বাইতুল হারাম যা হচ্ছে সম্মানিত গৃহ, করেছেন বা সুনির্ধারিত করেছেন কিয়ামাল লিন-নাস, মানব জাতির জন্য, মানব জাতির জন্য স্থিতিশীলতার উপায়। কিয়ামান মানে এই কাবা ঘরের মাধ্যমে, কাবা ঘর এবং কাবা ঘরের আশেপাশে যে হারাম সম্মানিত এলাকা রয়েছে, এর শ্রদ্ধা সম্মানের কারণে তার আশেপাশে যারা বসবাস করবে ওই রকমই তারাও নিরাপদ থাকবে। যেমন কাবা ঘর এবং হারামের এলাকা নিরাপদ, বিভিন্ন বিধিবিধান জড়িত রয়েছে হারামের এলাকার সাথে, যেই কাজগুলি অন্য জায়গায় জায়েজ কিন্তু হারামের এলাকার মধ্যে জায়েজ নয়। এর মাধ্যমে এই হারামের এলাকায় বিশেষ করে এবং তার আশেপাশে যারা বসবাস করবে তাদের মাঝে স্থিতিশীলতা আসবে না, আসবে না, নিরাপত্তা পাবে না, পাবে না। এই জন্য জাহিলিয়াতের যুগ, ইসলাম আসার পূর্বেও কাফের মুশরিকরা এই হারামের এলাকা শ্রদ্ধা সম্মান করত। বাপের খুনি হারামে গিয়ে ঢুকে গেছে, বাপকে খুন করেছে বাইরে, আর যাওয়ার পরে মক্কায় গিয়ে ঢুকে গেছে, ভয়ে গিয়ে আশ্রয় নিয়েছে মক্কা। কারো বাড়িতে লুকাবার দরকার ছিল না, মক্কায় গিয়ে ঢুকে গেলে হইল। জি, ঢুকে গেছে, দেখছে যে আমার বাপকে খুন করেছে, কিন্তু কোনো কথা বলতে পারছে না, টেনে হেঁচড়ে হারামের বাইরে নিয়ে গিয়ে শাস্তি দেবো করতে পারছে না। দেখছে যে কখন বেরোবে, যদি বের হয় তো ধরবো গিয়ে হারামের বাইরে। এই নিরাপত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন এই কাবা ঘর, যে সম্মানিত ঘর, এই সম্মানিত ঘরের মাধ্যমে ওসিলাই আল্লাহ পাক এই কথা বলছেন মানুষের জন্য স্থিতিশীলতার উপায় বানিয়েছেন। শুধু তাই নয়, এটা শুধু মানসিক বা শারীরিক নিরাপত্তা বা সামাজিক নিরাপত্তার দিক থেকে নয়, আর্থিক নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা অত্যন্ত জরুরি। আপনার যতটা প্রয়োজন অর্থ, ততটা যদি না থাকে তা আপনি নিরাপত্তাহীনতায় না খেয়ে মরবেন, আপনার ছেলে মেয়ে না খেয়ে মরবে, আপনার বাপ মা না খেয়ে মরবে, চিকিৎসাবিহীন, অসুস্থ হয়ে মরছেন কিন্তু পয়সা নেই চিকিৎসা করা, ঠিক না? তাহলে আর্থিক নিরাপত্তা, নিরাপত্তার বিভিন্ন দিক রয়েছে। আমরা শুধু নিরাপত্তা মনে করি যে কেউ যদি না মারলো, আর কেউ চুরি ডাকাতি না করলো, ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা নেই, নিরাপত্তা না। আর্থিক নিরাপত্তা একটা বড় নিরাপত্তা। মানসিক নিরাপত্তা, সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে ইমানি ইসলামী নিরাপত্তা, সবচেয়ে ইমান ইসলামের হেফাজত, এটা সবচেয়ে বড় নিরাপত্তা। আপনার ইসলামী নিরাপদ নয়, যেই জায়গায় দুনিয়ার সুখের জন্য গিয়ে বসবাস করতে যাচ্ছেন, সংকটে পড়ছেন আপনি, সবচেয়ে বড় নিরাপত্তা আপনাকে চিন্তা আমার ইমান ইসলাম, নামাজ, আমার ইবাদত বন্দেগী, ইসলামিক চরিত্র, ইসলামিক লাইফ নিরাপদ কিনা সেখানে, এটা দেখতে হবে। কাবা ঘর মানুষের আর্থিক দিক থেকেও নিরাপত্তার কারণ বা স্থিতিশীলতার কারণ। এই কাবা ঘরের ওসিলাতে রুজি রোজগারের কত ব্যবস্থা হচ্ছে, ঠিক কিনা, হয় না? কিছুই নেই কাবা ঘরের আশেপাশে, একটা কিছু ফসল হয় না, কোনো ফল হয় না, কিন্তু সারা পৃথিবীর সমস্ত ফল এখানে পাচ্ছেন। কেন? লোকেরা এসে এখানে পয়সা দিয়ে দিচ্ছে। এত বড় বড় টাওয়ার তৈরি হয়েছে কিসের জন্য? বাইরের লোকেরা আসছে সেজন্য। কেন আসছে? এই কাবা না থাকলে একদিনও আসবে না কেউ, কে আসবে, ঠিক না? তাহলে কাবা কিয়ামাল লিন-নাস, মানুষের আর্থিক দিক থেকে প্রতিষ্ঠিত হওয়ার একটি মাধ্যম। কিয়াম মানে প্রতিষ্ঠিত হওয়া, প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যম। তারপরে মানুষের সমস্যা আছে, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, বিভিন্ন রকম সমস্যা আছে, ধর্মীয় সমস্যা, মত বিনিময় করা, এগুলির সুযোগ সারা বিশ্ব থেকে মুসলিমরা এখানে হজ মৌসুমে আসছে, উমরায় আসছে, এসে এখানে সারা পৃথিবীর বড় বড় আলেমদের সাথে, যারা বড় বড় চিন্তাবিদ, গবেষক, ইসলাম বুঝে আপনার সমাধান দিতে পারে, তাদের সাথে দেখা সাক্ষাতের একটা সুবর্ণ সুযোগ আছে। আন্তর্জাতিক ক্ষেত্রে মুসলিম বিশ্বের নেতাদের এখানে এসে একসাথে একত্রিত হয়ে মুসলিম উম্মার উন্নতির জন্য এবং সমস্ত রকমের বহিরাগত যে শত্রুতা রয়েছে সেগুলিকে প্রতিহত করার জন্য চিন্তা ভাবনার একটা সুযোগ রয়েছে। এর মাধ্যমে মুসলিম উম্মা প্রতিষ্ঠিত হবে,
এই কাবার ওসিলাতে হজ মৌসুমে সারা বিশ্বের মুসলিম নেতারা একত্রিত হইতে পারবে, তারা তাদের আপোষের যে আলোচনাগুলি করতে পারবে, হ্যাঁ, সবাই মিলে। এবং এখানে একটা সুন্দর পরিবেশে, ইমানি পরিবেশে, অন্তত অন্য জায়গার চেয়ে তো অনেক চারিত্রিক দিক থেকে আর কথার দিক থেকে এখানে এসে আর চালচলনের দিক থেকে সব দিক থেকে ভালো থাকবে। অন্য জায়গায় মিথ্যা কথা বললো, এখানে এসে মিথ্যা কথা বলতে একটুও ভয় লাগবে একজন মুসলিমকে। নামে মাত্র মুসলিম হইল, কাবা ঘরের পাশে বসে বসে মিথ্যা কথা বলবে আর ধোকাবাজি করবে আর উম্মতে মুসলিমার সাথে, মুসলিম জাতির সাথে বিশ্বাসঘাতকতা, গাদ্দারি করবে, এটা ভয় পাবে, ভয় পাবে যদি সামান্য ভয় থাকে আখিরাত বলে, মওত বলে। তো এর মাধ্যমে এই জাতি প্রতিষ্ঠিত হইতে পারবে। তো এই কিয়ামাল লিন্নাস কথাটিতে অনেক কথাই রয়েছে, অনেক কথা রয়েছে। তার এইভাবে মুসলিমদের কত সমস্যার সমাধান হইতে পারে, আর্থিক সমস্যার সমাধান, তারপরে নিরাপত্তাগত সমস্যার সমাধান, আন্তর্জাতিক সমস্যার সমাধান, রাষ্ট্রীয় সমস্যার সমাধান, সামাজিক সমস্যার সমাধান। আপনার পারিবারিক সমস্যা আছেন, কোনো ভালো আলেম পাচ্ছেন না, মক্কায় এসে আপনি পেয়ে গেলেন, এমন আলেমকে জীবনেও দেখার সুযোগ হইতো না, হয়তো জীবনে দেখা সাক্ষাতের সুযোগ হইতো না হয়তো। ওয়াশাহর আল হারাম, এবং সম্মানিত মাসকেও আল্লাহ পাক মানব জাতির জন্য স্থিতিশীলতার ব্যবস্থা করেছেন। সম্মানিত মাস হচ্ছে কয়টি? হারাম মাস 4টি। কি? 3টি পরস্পর, জিল কাদা, জিলহিজ্জা, মুহররম, 3টি পরস্পর, আর একটি হচ্ছে রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ সম্মানিত করে দিয়ে এই 4টি মাস অন্তত ঘোরাফেরা নিরাপদ করতে পারছিল জাহিলিয়াতের যখন গোত্রীয় নেতৃত্ব ছিল। এক গোত্র আর এক গোত্রের এত কট্টর দুশ্মন হইতো, আর যুগ যুগ ধরে লড়াই চলে আসছে, পেলেই খুন করে দিবে। একজন দুইজন নয়, 25-50 জনও কাফেলা নিয়ে বেরিয়ে যেতে ভয় পেত, হ্যাঁ, যে লুটপাট করে সবকে মেরে ফেলে দিবে। কিন্তু হারাম মাসে নিরাপদ চলাফেরা করতো। এই আল-হাসা এলাকাকে বাহরাইন বলা হইতো, কাতিফ থেকে শুরু করে আল-হাসা এলাকাকে বাহরাইন বলা হইতো প্রাচীন যুগে। ওয়াফদে আব্দুল কাইসের লোকের এখানে থাকতো, আর মোজার গোত্র থাকতো রিয়াজ কাসিমের এদিকে, যে মদিনা যেতে রাস্তায় ওরা পড়তো। সহিহ বুখারীর হাদিস রয়েছে, বলছেন এই গোত্র ওয়াফদে আব্দুল কাইসের এই প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হারাম মাসে পৌঁছিলেন। আর পৌঁছার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লাসনা নাসিলু ইলাইকা ইল্লা ফিল আশহুরিল হুরুম। আপনার কাছে আমরা এই হারাম মাস ছাড়া অন্য 8 মাসে পৌঁছিতে পারবো না, কারণ আমাদের রাস্তা নিরাপদ নাই। বাইনানা ওয়া বাইনাকা হাযাল হাইয়্যু মিন কুফফারি মুদার, কারণ আমাদের মাঝে আর আপনার এই মদিনার মাঝে এই মোজার গোত্রের কট্টর ইসলামের শত্রু, মুসলিমদের শত্রু কাফেররা বসবাস করে, সেই জন্য আসতে পারছি না। সুতরাং আমাদেরকে এমন কিছু ফাফমুরনা বিআমরিন ফাসলিন, সংক্ষিপ্ত কিছু ইসলাম সম্পর্কে এমন কিছু বলে দেন যেটা নিয়ে গিয়ে আমরা আমল করে দুনিয়া আখিরাত সুন্দর করতে পারি। জি হ্যাঁ, বোঝা গেল যে হারাম মাসে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে নিরাপদ চলাফেরা করতে পারত, এর মাধ্যমে স্থিতিশীলতা আসতো। আর কি, ওয়াল হাদিয়া ওয়াল কালায়েদ, এবং কোরবানির পশু হাদি, যেই কোরবানির পশুকে মক্কার দিকে নিয়ে যাওয়া হয়তো, মক্কায় জবাই করার জন্য বিভিন্ন এলাকা থেকে নিয়ে যাওয়া হয়তো। এই হাদির পশু যাচ্ছে রে, এমনি পশু চুরি ডাকাতি লুটপাট করা সহজ, হ্যাঁ, কিন্তু হাদি আল্লাহর ঘরের দিকে যাচ্ছে, আর সেই গরু বা সেই উট বা সেই ছাগলগুলি লুটপাট করবি, আল্লাহর গজব নেমে আসবে। এই ভয়ে কি করতো? চুরি ডাকাতি ছিনতা থেকে বেঁচে থাকতো। তাহলে লোকেরা যে হাদির পশু নিয়ে যাচ্ছে নিরাপদ চলাফেরা করতে পারতো, সেটাও স্থিতিশীলতার উপায় ছিল। ওয়াল কালায়েদা, কালায়েদ কেলাদাতুর বহুবচন, কেলাদা মানে হচ্ছে মালা, হার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটিও করেছেন, এবং এটা শরীয়তের একটি বিধান। উটের যেসব কোরবানির পশু, যেগুলি উট, বিশেষ করে আরবরা উঁটি নিয়ে যেতেন, তো উট যেগুলি আপনি কোরবানির জন্য পাঠাবেন হারামের এলাকায় মক্কায়, সেগুলিকে চিহ্নিত করার জন্য একটি কাজ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবীরা করতেন, সেটা হচ্ছে কেলাদা, মালা পরিয়ে দেওয়া, হ্যাঁ, গলায় মালা পরিয়ে দেওয়া। সেই মালা দিয়ে চেনা যেত যে এই মালা পরানো আছে, তার মানে এটা এমনি সাধারণ উট না, এটা হচ্ছে হাদি, কোরবানির পশু, যা আল্লাহর ঘরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ছুটে গেছে কোথাও, মালিক নাই, কিচ্ছু নাই, হয়তো পালিয়ে গেছে এদিক ওদিক, তারপরে চিনতে পারতো এটা কোরবানির পশু রে, সহি সালামত এই কোরবানির পশুকে মক্কায় পৌঁছে দিয়া। তো কিয়ামাল লিন্নাস, মানুষের জন্য এই স্থিতিশীলতা, শান্তি প্রতিষ্ঠার উপায় ছিল এগুলি। তো এখানে কেলাদা, মালা বলে, মালা পরহিত
জন্তু বা পশু বোঝানো হয়েছে, হ্যাঁ ওঁট বোঝানো হয়েছে। জালেকা এগুলিকে আল্লাহ নিরাপত্তার কারণ বা স্থিতিশীলতার কারণ বানিয়েছেন মানব জাতির জন্য। জালেকা লিতালামু এই জন্য যে যাতে করে তোমরা জানো যে আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ জানেন যা কিছুই আকাশে সমূহে রয়েছে আর যা কিছু জমিনে রয়েছে। জমিনে কি হতে পারে, কি হচ্ছে, কোন পন্থায় শান্তি প্রতিষ্ঠা হতে পারে, স্থিতিশীলতা আসতে পারে, আল্লাহ পাক জানেন। সুতরাং এই বিধানগুলি আল্লাহ পাক নাযিল করেছেন। ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আর নিশ্চয় আল্লাহ রাব্বুল সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। এলামু জেনে রাখো আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ যেমন কঠোর শাস্তিদাতা, ও আন্নাল্লাহা গাফুর রহিম তেমনই আল্লাহ পাক হচ্ছেন বড় মার্জনাকারী এবং পরম দয়ালু। আল্লাহ পাকের দুটোই গুণ রয়েছে। একটা গুণকে যারা প্রাধান্য দিয়েছে তারা পথভ্রষ্ট হয়েছে। শুধু আল্লাহ গাফুর রহিম, পাপীরা আজকালকার মুসলিম সমাজের আল্লাহ গাফুর রহিম, আল্লাহ মাফ করবেন। সুদ খাচ্ছে আল্লাহ মাফ করবেন, ঘুষ খাচ্ছে আল্লাহ ক্ষমা করবেন, তাই না? হ্যাঁ, অজুলুম অত্যাচার করছে, বেঈমানি করেছে আল্লাহ ক্ষমা করবে, অতীতে অনেক হারাম ইনকাম করেছে আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ মাফ করো। শুধু আল্লাহ মাফ করবেন, আল্লাহ ধরবেন না। দুটাই ব্যালেন্স ঠিক থাকবে। দুটো হচ্ছে পাখির ডানার মতো। পাখির যেমন দুটো ডানা যদি না থাকে তো উড়তে পারে না, ঠিকই তেমনি মমিনের এই দুটো যদি গুণ না থাকে তো কখনো মমিন থাকতে পারে না, জান্নাত পেতে পারে না। দুটো গুণ কি? আল খাউফ ওয়ার রাজা, ভয় ভীতি আর আশা আকাঙ্ক্ষা। যেমন আল্লাহর রহমতের দয়ার মার্জনার আশা করবেন কারণ তিনি গফুরুন রহিম, ঠিকই তেমনি ভয় ভীতি অন্তরে রাখবেন কারণ আল্লাহ হচ্ছেন শাদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা। নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম, আনাকায়ত রয়েছে। জি, এখানে আল্লাহ পাক বলেছেন আল্লাহ শাদীদুল ইকাব। তো একটা শুধু আকাঙ্ক্ষা। আজকাল বেনামাজি মুসলিম এরা আসলে ওই প্রাচীন যুগে এক গুমরা ফিরকা বেরিয়েছিল মুরজিয়া, সেম একবারে ওই রকম। মুরজিয়ারা বলতো যে জাতিতে যদি মমিন হয়ে যায় লা ইয়াদুররু মাল ইমানে মাসিয়া, ইমান যদি থাকে তো গুনাহ করলে কোনো ক্ষয়ক্ষতি না, জান্নাত পাবো। আজকালকার বেনামাজি মুসলিম আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের, হ্যাঁ আরে মুসলিম আমরা জান্নাত পাবো না তো হিন্দু জান্নাত পাবে নাকি? অথচ হিন্দুদের সব কাজ ওরা করছে, কথা বুঝছেন? হিন্দুদেরকে হারিয়ে দেবে অনেক ক্ষেত্রে পাপ করে। হিন্দু নামাজ পড়ে, ও নামাজ পড়ে না, জান্নাত ওরা নেবে, হিন্দুকে দেবে না। হ্যাঁ, খ্রিস্টানকে দেবে না, ইহুদিকে দেবে না, কাউকে দেবে না। ওই ইহুদি খ্রিস্টানদের মতো যারা বলেছিল কোরআন আল্লাহ পাক ওদের কথা হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান ওয়া নাসারা। ইহুদি খ্রিস্টান বলতো যে ইহুদি আর খ্রিস্টান ছাড়া তো কেউ জান্নাতে যাবে না। আর আজকালকার বেনামাজি মুসলিমরা বলছে, আর শিরক বিদআত করা কবর মাজার পূজারী সুফি মুসলিমরা বলছে যে আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। একই কথা, ঠিক না? একই কথা না। ঈমান আমল ঠিক করে জান্নাতের আশা রাখতে হবে, গফুরুর রহিমের আশা রাখতে হবে, আল্লাহর আযাবকে ভয় করতে হবে। শুধু যদি এর বিপরীতটা নেন, শুধু ভয় আর গুনাহ করেছেন আর গুনাহ করে এত ভয় হয়েছে আল্লাহর রহমত বলে ভুলেই গেছেন। আল্লাহ যে ক্ষমা করেন তাও বলে, আমার মতো পাপীকে এত বড় গুনাহ করেছি আর কি আল্লাহ মাফ করবেন? যদি এতেই পেরেশান হয়ে যান আর আল্লাহর রহমত মাগফিরাতকে একেবারে উপেক্ষা করেন, ভুলে যান, তাহলে আপনি তওবাতে বাধাগ্রস্ত হবেন। এক, যখন মাফি হবে না জাহান্নামে যেতে হবে, তো আর এদিকে ফিরে লাভটা কি? যা করছি করেই যাই, হবে না? হবে না? হ্যাঁ, ওই লোক যে 99টা হত্যা করার পরে এক জাহেল আবিদকে জিজ্ঞেস করেছিল যে হাল্লি মিন তওবা, আমার তওবা কবুল হবে? বলতে, তোমার মতো পাপী আবার তওবা কবুল হয়? যাও, তোমার তওবা কবুল হবে না। যে তওবাই যখন কবুল হবে না তো 100টা পুরা করেই দিই তোমাকে দিয়ে। করলো না? করলো না? ওকেও দিল খুন করে। জাহেল মুফতির 10 আড়া দেখেন, নিজেও গেল আর অন্যকেও পাপে লিপ্ত করলো। 99 গুনার উপরে আরেক গুনাহ বাড়াইলো না? এই জাহেল ফতোয়া দিলে এইটাই হয় আর কি। এই জন্য অজ্ঞতার সাথে ফতোয়া দিতে নেই। আর এই জাহেল মুফতি নিজেকে ধ্বংস করলো, খুন হইল। আর একজন আলেমের কাছে যখন গেল, সেই বুখারীর হাদিস, এসে গিয়ে বললো যে আমি তো 100টা হত্যা করেছি, ফাহাল্লি মিন তো, আমার কি তওবা কবুল হবে? বলছো মাইয়াহুলু বাইনাকা ওয়া বাইনাত তওবা, তোমার মাঝে আর তোমার তওবা, তোমার রবের মাঝে কে আর সৃষ্টি করতে পারে? অন্তর থেকে তওবা করো। তবে এই পাপের পরিবেশে তোমার চোর গন্ডা বাটমারদের সাথে তোমার যে যোগাযোগ, ওদের সাথে বন্ধুত্ব রাখলে হবে না। তুমি অমুক জায়গায় চলে যাও, ওখানে ভালো মানুষরা শুধু আছে, তাদের সংসর্গ গ্রহণ করো। হ্যাঁ, এটা ঠিক আছে। আপনি পাপীদের সাথে থাকতেন, বেনামাজিদের রুমে থাকতেন, আর নামাজ পড়বেন, ফজর নামাজ আর ছাড়বো না, তওবা করছেন, আবার বেনামাজিদের রুমে থাকছেন, তৌফিক হবে না তওবার। হ্যাঁ,
ব্লু ফিল্ম দেখছে আর আপনি তওবা করলেন, আবার তাদের রুমে থাকছেন, কখনো তওবা করে আপনি কন্টিনিউ করতে পারবেন না। তাহলে আপনাকে তাদের সংসর্গ ত্যাগ করতে হবে, ভালো মানুষের রুম খুঁজতে হবে, ভালো মানুষদের সাথে টেলিফোন যোগাযোগ রাখতে হবে, ভালো মানুষদের পাশে বসতে হবে, খারাপ জায়গায় বসতে ভালো জায়গায় এসে বসতে হবে, তাহলে তওবা কন্টিনিউ হবে, তওবা স্থায়ী হবে। তো শুধু ভয় করলে হবে কি, হয় পাপের রাস্তায় থেকে যাবেন, তো যখন গুনাহ মাফ হবে না তার লাভ কি, থেমে যা করছি করেই যায়, এই দুনিয়াতে তো একটু ভোগ করে নিই, তওবা হবে না, তাহলে বদনসিব হয়ে গেলেন। অথবা কি হয়ে যাবে, এমন হাহুতাশ চলে আসবে আত্মহত্যা করে ফেলবে, যে বাঁচবই না, আর এই জীবন রেখে লাভ নেই, এত যখন বদনসিব হয়ে গেছি। তো হবে না, হবে না। এই জন্য ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ একমাত্র হয় কাফিররা, কোনো মুমিন হইতে পারে না। আল্লাহ পাক যেন আমাদেরকে ভয়ও দান করেন তার, আর আল্লাহ পাক যেন তার রহমত মাগফিরাতও দান করেন। তারপরে আল্লাহ পাক রব্বুনা বলছেন, মা আলা রাসূল ইল্লাল বালাগ, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন কি ছিল, ডিউটি কি ছিল? বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো কর্তব্য নেই, দায়িত্ব নেই। তার কাজ হচ্ছে আল বালাগ, পৌঁছিয়ে দেওয়া সুন্দর করে, যাতে করে অস্পষ্ট না থাকে, কেউ অজুহাত না পেশ করতে পারে, ওজর না করতে পারে যে আমি জানতাম না। ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, আর আল্লাহ সম্যক জানেন যা কিছু তোমরা প্রকাশ করো আর যা গোপন করো। কুল লা ইয়াস্তাউইল খাবিসু ওয়াত তাইয়্যিবু, আল্লাহ রাব্বুল আলামিন ওর পরে বলছেন যে হে নবী তুমি জানিয়ে দাও যে ভালো আর মন্দ, লা ইয়াস্তাউইল খাবিস মন্দ, নোংরা বস্তু, ঘৃণিত বস্তু, অথবা নাপাক অপবিত্র, যেটাই করেন, অপবিত্র আর পবিত্র সমান হতে পারে না। ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিসে, যদিও তোমাকে চমৎকৃত করে অপবিত্রতার বা নোংরামির, নোংরা বস্তুর আধিক্য। কখনো অপবিত্র আর পবিত্র, ভালো আর মন্দ সমান হতে পারে না, যদিও মন্দ দেখে, মন্দের আধিক্য দেখে, তাদের মেজরিটি দেখে, বা মন্দ এত শক্তিশালী হয়েছে, পাপ আর পাপী এত শক্তিশালী হয়েছে যে তাতে তুমি হতভম্ব হয়ে যাচ্ছ যে হাই রে, এরাই তো সুখী, এরাই তো আসল জীবন পেয়েছে, যদিও তাতে তুমি হয়তো অবাক হয়ে যাচ্ছ। না না, কখনো মন্দ আর ভালো, পাক আর নাপাক সমান হতে পারে না। ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী সকল। লুব্বুনের বহু বচন হচ্ছে আলবাব, আর বা লবিব, লবিবনের জামা হচ্ছে আলবাব। লুব্বুন মানে হচ্ছে জ্ঞান, আর লবিব মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি। তো লবিব, অনেকে নাম রাখা আজকাল, লবিব নাম রাখে না আমাদের সমাজে, লবিব এই নতুন একটা নতুন নাম রাখা আজকাল শুরু হয়েছে, ভালো। এই লবিবের বহু বচন হচ্ছে আলবাব। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানবান মানুষরা, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো, আল্লাহকে ভয় করো। এই আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কি, তৈয়ব আর খাবিসের কথা। এই তৈয়ব খাবিসের একটু তাফসীর করি। তৈয়ব খাবিসটা না বুঝলে, একটু ভালো করে বিস্তারিত না বুঝলে বুঝবেন না। আল্লাহ বলছেন মন্দ আর ভালো সমান হতে পারে না, নাপাক আর পাক বস্তু সমান হতে পারে না। কয়েকটি দিক দিয়ে বুঝাবো। একটা হচ্ছে ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে। ধর্মীয় বিশ্বাস কিছু আছে ভালো বিশ্বাস, আর কিছু আছে ভ্রান্ত মন্দ বিশ্বাস, দুটো সমান হতে পারে না। ধর্মীয় ভালো বিশ্বাস তৈয়ব হচ্ছে তৌহিদ, কালিমা তৈয়বা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হচ্ছে কালিমায়ে তৈয়বা। এই কালিমা তৈয়বা আর কার্ল মার্কসের কালিমা হচ্ছে লা ইলাহা, নো গড, দুটো সমান হইতে পারে? একটা হচ্ছে খাবিস, কার্ল মার্কসের কালিমা হচ্ছে আল্লাহ নেই, এটা হচ্ছে খাবিস। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালিমা তৈয়বা। কুল লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব। আর একটা শুনেন, একত্ব আর বহুত্ব। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাতে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সমস্ত ইবাদত বন্দেগী কার? যিনি সৃষ্টিকর্তা। আর আরেকটা হচ্ছে বহুত্ববাদ। আল্লাহ বহু গোস কুতুব সৃষ্টি করেছেন, তাদেরকে বড় বড় ক্ষমতা দিয়ে তারাও দিতে পারে, তারা ছেলে দিতে পারে, তারা রোগ ভালো করতে পারে, তাদের কাছে পাওয়া যেতে পারে। সুতরাং এসব মাজার তৈরি হয়েছে। এ হচ্ছে খাবিস আকীদা, নোংরা আকীদা। আর তৈয়ব আকীদা হচ্ছে আল্লাহর তৌহিদ, একত্ব আকীদা। দুটো সমান হইতে পারে না। আকীদার ক্ষেত্রে যখন সমান হইতে পারে না, তাহলে আকীদার ভিত্তিতে মানুষের বিভক্তি হয়।
হ্যাঁ, ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রেই মানুষের বিভক্তি হয়। এইরকমই সুন্নাত আর বিদাত সমান হইতে পারে না, সুন্নাত আর বিদাত সমান হইতে পারে না। নামাজের জীবন আর বেনামাজের জীবন, একজন নামাজ পড়ছে আরেকজন ঘরে বসে আছে, এই দুই জীবন কি সমান হইতে পারে? হ্যাঁ, একজন পাক পবিত্র জীবন যাপন করছে তার স্ত্রীকে নিয়ে, আর একজন লিভ টুগেদার করছে, সমান হইতে পারে? আরেকজন বিয়েই করছে না, অন্য দিক থেকে তার গরজ পুরা করছে, সমান হইতে পারে? একজন খবিস বা একজনের কাজ হচ্ছে খবিসি কাজ, আর একজনের কাজ হচ্ছে তাইয়্যিব পাক পবিত্র। আকীদার ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, আকীদার পরে মানুষের যা ভিতরে বিশ্বাস থাকে, হ্যাঁ, সেই অনুযায়ী কথা বেরোয় মুখ দিয়ে। হ্যাঁ, আপনার ভালো যদি ধ্যান ধারণা থাকে ভালো কথা বেরোবে, আর যদি ভিতরটাই খারাপ হয় তাহলে মুখ দিয়ে জবান দিয়ে খারাপই বেরোবে। তো কথা, ভালো কথার মন্দ কথা সমান হইতে পারে না, ভালো কথার মন্দ কথা সমান হইতে পারেন না। ভালো কথা দেখেন, সবচেয়ে ভালো কথা হচ্ছে আল্লাহ পাকের জিকির, কোরআন কারীমের তেলাওয়াত, কোরআন কারীমের অর্থ বোঝা, রসুলের হাদিস, এবং ভালো কথা, মানুষের সাথে ভালো কথা, ভালো আচরণের কথা, আসসালামু আলাইকুম ভালো কথা, ওয়ালাইকুম আসসালাম ভালো কথা। জি, আল্লাহ পাকের জিকির ছাড়া মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে এগুলি হচ্ছে ভালো কথা। কিন্তু মন্দ কথা, মন্দ কথা এর বিপরীত যেগুলি খারাপ কথা, কথাই কথাই গাল মন্দ, হ্যাঁ, অশ্লীলতা, ফাহিশ কথা, হ্যাঁ, নোংরা ভাষা, কখনো খবিস কথা আর ভালো কথা সমান হইতে পারে না। কথা হইল আমলের ক্ষেত্রে ভালো কাজ আর মন্দ কাজ সমান হইতে পারেন না, ভালো কাজ আর মন্দ কাজ সমান হইতে পারে না। এইরকমই মানুষের ক্ষেত্রে ভালো মানুষ আর মন্দ মানুষ সমান হইতে পারেন না, ভালো মানুষ আর মন্দ মানুষ সমান হইতে পারে না। একজন ভালো মানুষ আর আরেকজন খারাপ, আকীদায় খারাপ, না হয় এবাদতে গাফিলতির কারণে খারাপ, বেদিন, বেনামাজি, অসৎ, হারাম খায়, হারাম চলে, সমান হইতে পারেন না। তাহলে ব্যক্তির ক্ষেত্রেও ভালো মানুষ আর মন্দ মানুষ সমান হইতে পারে না, কখনো সমান হইতে পারে না। কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ আর নবী সাল্লাম মেয়ের আর সাহাবী মহিলারা আর আজকালকার পয়সাওয়ালা ঘরের মহিলারা সমান? এরা হচ্ছে খাবিস, খাবিসাত, আল খাবিসাতু লিল খাবিসিন, অসৎ মহিলার, অসৎ খবিস মহিলারা খবিসদের জন্য, ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, আর পাক পবিত্র পুরুষরা পাক পবিত্র মহিলাদের জন্য। ব্যক্তির ক্ষেত্রে এইরকমই, ধন সম্পদের ক্ষেত্রে, ধন সম্পদ, আপনার হালাল রুজি আর একজনের হারাম রুজি সমান হইতে পারে? আপনার চাকরির হালাল পয়সা আর ঘুষের পয়সা সমান হইতে পারে না? সমান হইতে পারে না। জি হ্যাঁ, আপনার হালাল পয়সা দিয়ে আপনার জমি ভিটেমাটি তৈরি করা, বাড়ি ঘর তৈরি করা, আর একজন হারাম পয়সা দিয়ে বাড়ি তৈরি করে, সমান হইতে পারে না? কখনো সমান হইতে পারে না। আপনার ছোট বাড়ি কিন্তু হালাল পয়সা, আর একজনের বিশাল বাড়ি রয়েছে কিন্তু হারাম পয়সার, খবিস এর বাড়ি, সমান হইতে পারে না? কখনো সমান হইতে পারে না। তো আশা করি এই কথা, এইরকমই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে ইসলামী দণ্ডবিধান, আল্লাহ পাকের বিধান, এগুলো হচ্ছে তাইয়্যিব, আর মানব রচিত বিধান হচ্ছে খবিস, মানব রচিত বিধান হচ্ছে খবিস। সমান হতে পারে? আজকাল পৃথিবীতে বা যে কোনো যুগে অধিকাংশ মানুষ ভালো থেকেছে না মন্দ? অধিকাংশ লোক কখনো পৃথিবীতে ভালো হয়েছে না হয়নি? তাহলে খারাপের সংখ্যা বেশি, সব যুগে খারাপের সংখ্যা বেশি আর ভালোর সংখ্যা কম। আল্লাহ বলছে লা ইয়াস্তাউইল খাবিসু ওয়াত-তাইয়্যিব, নোংরা খারাপ আর ভালোরা সমান হতে পারে না। ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিসে, যদিও মেজরিটি তোমাকে চমৎকৃত করছে, হতভম্ব করছে, যে আরে ইলেকশনে মেজরিটিতে জিতে গেছে, আরে সব অসৎ। সুতরাং ইলেকশন দিয়ে কখনো ভালো মানুষ নেতৃত্বে আসতে পারে না। আর তার বাস্তব প্রমাণ আমেরিকার ইলেকশন, বাস্তব প্রমাণ। সবচেয়ে বড় চরিত্রহীন সেই দেশের, হয়তো ওই রকম চরিত্রহীন আছে অনেক আছে, কিন্তু শীর্ষস্থানে চরিত্রহীন যারা, তাদের একজন, সে এখন নেতৃত্ব। তাহলে যারা নেতৃত্বে পাঠাচ্ছে তারা কত খবিসের খবিস, চিন্তা করুন আপনি। হ্যাঁ, চিন্তা করুন আপনি। লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত-তাইয়্যিব, কখনো ভাববেন না যে এত যখন ভোট পেয়েছে তখন সত্যি ওর একটা কোনো দিক আছে, গুণ আছে ইত্যাদি, না 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 না, কখনো ধোকা। ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিস, যদিও তোমাকে দেখে হতভম্ব লাগে, আশ্চর্য লাগে নোংরামি আর নোংরাদের আধিক্য, সংখ্যাধিক্য, তাতে ধোকা খাবে না, প্রতারিত হবে না। মাতাউন কালিল, অল্প দিনের এসব হারাম ভোগবিলাসের জিন্দগি তাদের, সুম্মা মাওয়াহুম জাহান্নাম, তারপরে জাহান্নাম তাদের হচ্ছে বাসস্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াইন তুবদা লাকুম তাসুকুম, হে ঈমানদারগণ
তোমরা এমন কিছু বিষয়ে জিজ্ঞেস করিও না ইন তুবদা লাকুম, যে তোমাদের জন্য তা যদি প্রকাশ পায়, মানে তার উত্তর যদি তোমাদের জন্য প্রকাশ করা হয়, জবাব দেয়া হয়, তাহলে তাসুকুম, তোমাদেরকে খারাপ লাগবে। জবাব শুনে খারাপ লাগবে, অথচ তোমরা বেশি বেশি এসব জিজ্ঞেস করছো। এমন কোনো প্রশ্ন করবে না যে প্রশ্নগুলির উত্তর শুনলে তাসুকুম, তোমাদেরকে খারাপ লাগবে। বিশেষভাবে কোরআন নাজেল হওয়ার যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করা ছিল যে কোনো হুকুম আহকামের প্রয়োজন না হলে এমনি এমনি শরীয়তের বিধিবিধানকে জটিল করার জন্য জিজ্ঞেস করবে না। যতটা নাজেল হয়েছে আমল করতে থাকো, যতটা জানানো হয়েছে আমল করতে থাকো, না হলে ওই রকমই হবে যেমন গাভীওয়ালাদের ঘটনা। গাভীওয়ালাদের ঘটনা কী হয়েছিল? আল্লাহ বললেন যে এই লোককে কে খুন করেছে, খুনিকে চেনার জন্য ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, সূরা বাকারাতে এই ঘটনা, তাই না? এটা গাভী যাবে করলি হয়তো, কালো হোক আর সাদা হোক আর যা হবে তাই হোক, হ্যাঁ, আর মোটা হোক আর ছোটা হোক আর কাজের হোক আর যেরকমই হোক, রুগী হোক আর যেমনই হোক, ঠিক না? কিন্তু ওরা জিজ্ঞাসা শুরু করলো মালা অনুহা, রংটা কেমন হবে, ধরনটা কেমন হবে, কাজ করা হইলে চলবে না একবারে বিনা কাজের হইতে হবে, অল্প বয়সের হইতে হবে, একবারে বাছুর হইতে হবে না, বুড়া হইলে চলবে নে, তাহলে লা ফারিজুন ওয়ালা বিকরুন আওয়ানুন বাইনা যাল ফাফালু মা তুমারুন, হ্যাঁ, ইন্নাহা সাফরাও, যাও হলুদ গরু নিয়ে এসো, খুঁজো হলুদ গরু। এখন পর্যন্ত হলুদ গরু দেখিনি আমরা, তাই না? এমন গরু আল্লাহ বলে যাও। তাহলে জিজ্ঞাসার কারণে কঠিন হয়ে গেল না? সহিহ বুখারীতে রয়েছে, আর কয়েকটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, আল্লাহ হজ ফরজ করেছে, তোমরা হজ করো। আরে হজ করে নাও, হয়ে গেল। এক সাহাবী উঠে দাঁড়িয়ে গেলে, আকরা বিন হাবিস সম্ভবত, বলছে ইয়া রাসূল আফিকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হজ ফরজ? প্রতি বছর হজ ফরজ নাকি? এইরকম জিজ্ঞাসা করা আপনার জন্য আরো জটিলতা সৃষ্টি করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তার কথা শোনার পরেও ধৈর্য থাকলেন, উত্তর দিলেন না, যাক উপেক্ষা করছেন, যাক জিজ্ঞাসা করে থেকে যাক। তারপরও ছাড়েন না। তৃতীয়বার বলছেন যে লাউকুল তো নাম লা ওয়াজাবাত, আমি যদি হ্যাঁ বলে দিতাম প্রতি বছর করছো বারবার, তাহলে প্রতি বছরে ফরজ হয়ে যেত। ওয়ালাউ ওয়াজাবাত, আর প্রতি বছর যদি হজ ফরজ হয়ে যেত লামা কুমতুম বিহা, তাহলে তোমাদের ক্ষমতা ছিল না হজ করার, যে প্রতি বছর হজ করবে, ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছেন হজ করো, হজ করে চলে এসো, হয়ে গেল, চুপচাপ থাকো যে একটা হজ করেছি, এত জিজ্ঞাসা কিসের? হ্যাঁ, না বলেন আল হাজ্জু মারা, আল্লাহ রহম করেছেন হজ জীবনে একবার ফর। তো বলছেন যে এমন কিছু জিজ্ঞেস করিও না যে ইন তুবদা লাকুম, তার উত্তর প্রকাশ হলে তোমাদেরকে খারাপ লাগবে। ওয়াইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কোরআন, আর যদি এই ব্যাপারে জিজ্ঞেস করো, এসব বিষয়ে জিজ্ঞেস করো যখন কোরআন নাযিল হচ্ছে ওই জামানায়, তুবদা লাকুম, তাহলে তোমাদের জন্য প্রকাশ্যে উত্তর চলে আসবে, ওহী আকাশ থেকে চলে আসবে। আফাল্লাহু আনহা, আল্লাহ তোমাদেরকে মাফ করেছেন সেসব থেকে, আল্লাহ ছেড়ে রেখেছেন। কেন তোমরা চাইছো যে আরো মুশকিল হোক? আল্লাহু গফুরুন হালিম, আল্লাহ পাক রব্বুল বড় মার্জনাকারী আর বড়ই ধৈর্যশীল। কাদ সাআলাহা কওমুম মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে এক জাতি, এক সম্প্রদায়, মানে কিছু লোকেরা জিজ্ঞাসাবাদ বেশি করেছে। জিজ্ঞাসা করেছো তো আমল করো, জিজ্ঞাসা করেছো তো আমল করো। সুম্মা আসবাহু বিহা কাফির, কিন্তু তারপরে তারা সেগুলিকে অমান্য করেছে। মাসলা জেনে নিয়ে আবার অমান্য করা, জানলেন তারপরে অমান্য করছেন। হ্যাঁ, তবে হ্যাঁ, আপনার যখন শরীয়তি সমস্যা এসছে তখন অবশ্যই জানতে হবে, কোন প্রশ্ন জানতে হবে না, উত্তর জিজ্ঞেস করতে হবে না, আর কোনগুলো জিজ্ঞেস করতে হবে, এটা আমি বলবো। আয়াত শেষ করি এখানেই, আজকের আলোচনা শেষ করছি, কারণ এরপরে যে আয়াতগুলি আসবে সেগুলিতে অন্য বিষয় শুরু হবে, সুতরাং ওই সম্পর্কে আবার কথা বলতে হবে লম্বা। সেটা যদি শুরু করি তো যথেষ্ট টাইমও লাগবে, আর আমাদের কাছে বেশি টাইম নাই। এই আয়াতেরই তাফসীর করি, কোন ধরনের জিজ্ঞাসা করতে পারবেন আর পারবেন না। প্রথম পারবেন না বলে দিই, বাকিগুলো পারবেন। এমন জিজ্ঞাসা করবেন না যেই জিজ্ঞাসায় আপনি নিজেই লজ্জিত হন বা আপনি অপমানিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইরকম সাহাবীরা জিজ্ঞাসা করেছিল কেউ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যা কিছু জিজ্ঞেস করবে তার উত্তর আমি তোমাদেরকে দেব। একজন লোক তার বাপ তুলে কেউ গালটাল দিয়েছিল বা কেউ করেছিল, তো সে জিজ্ঞাসা মান আবি ইয়া রাসূলুল্লাহ, আমার বাপকে বলেন তো। এখন কেউ যদি জিজ্ঞেস করে ওহী নাজিলের যুগে আমার বাপ কে, আর আসলে যদি সেটা বৈধ বাপ না হয়, তো ওহীতে তো সত্য কথা বলে দেওয়া হয় যে তোমার বাপ এটা না, তোমার বাপ তোমার মা আর কারো কাছে থেকে নিয়ে এসছে, হবে না? তা আপনি অপমানিত হবেন না? এই ধরনের প্রশ্ন নিষেধ। জি, 1। 2 নম্বর, আরেকজন লোক জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ আইনা আবি,
আমার বাপ মারা গেছে, আমার বাপ কোথায় আছে, জান্নাতে না জাহান্নামে? এরকম প্রশ্ন করলে ভালো লাগবে কি উত্তরটা? উত্তর যদি বিপরীত হয়ে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করেছে ওই ব্যক্তি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবও দিয়েছেন যে আবু কাফির কুফরের অবস্থায় যেহেতু মারা গেছে, আবু কাফির নার, তোমার বাপ জাহান্নামে। চেহারা মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, বাপ জাহান্নামে জ্বলছে। গায়েবের কথা ওহী নাযিল হয়েছে, রাসূলুল্লাহ বলে দিলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, খেয়াল খুশি বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, ওহী দিয়ে কথা বলেছেন রাসূলুল্লাহ, সত্য কথা যে তোমার বাপ জাহান্নামে। মনটা তার খারাপ। হ্যাঁ, ওই দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো তুমি ধৈর্য ধরো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, তোমার বাপও জাহান্নামে, আমার বাপও জাহান্নামে। কারণ উভয়ে কুফরি শিরকের অবস্থায় মারা গেছে। মনটাই শান্তি হলে যাক, আমার বাপও জাহান্নামে কুফর অবস্থায় গেছে, রাসূলের বাপও যে কুফরের অবস্থায় গেছে জাহান্নামে। হাদিস। তাহলে আমাদের দেশের বিদাতিরা মনে করে যে রাসূলের বাপকে জান্নাতে ঢুকিয়ে দেবো। আমি ঢুকতে পারি আর না পারি, ঠিক না? আমি যেখানে থাকি নবীর বাপকে জান্নাতে পৌঁছাইতে হবে, নবীর মাকে জান্নাতে পৌঁছাইতে হবে। যদি না পৌঁছে, কে বলে যে না নবীর বাপ মা জান্নাতে যাবে না, তাহলে সে মুসলিম নয়, ওহাবি সে, ঠিক না? এটা হলো বিদাতীদের মন মানসিকতা, জাহেল মূর্খ। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা। জি হ্যাঁ। আর শরীয়তে একটা দাঁড়িপাল্লা আছে, সেই দাঁড়িপাল্লাতে আপনাকে ওজনে আসতে হবে। তৌহিদের অবস্থায়, ঈমানের অবস্থায় মারা গেলে জান্নাত। আর কেউ যদি শিরকের অবস্থায় মারা যায়, সে ইব্রাহিমের বাপ ও আজর জাহান্নাম। এটাও কি অস্বীকার করবেন? আরে রাসূলুল্লাহ খলিলুল্লাহ আর ইব্রাহিমও খলিলুল্লাহ, দুটাই তো আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, দুই খলিল। হ্যাঁ, তো আপনি শেষ নবীর বাপকে নিয়ে এত বাড়াবাড়ি করছেন, তো ইব্রাহিম নবীর বাপকে নিয়ে কি করবেন আপনি? কোরআনে আছে। হ্যাঁ, বলেন তো দেখি। শরীয়তে দাঁড়িপাল্লা আছে। হ্যাঁ, জান্নাত পাওয়ার জন্য ঈমান লাগবে, তৌহিদ লাগবে, আর নেক আমল লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, কোথায় নিয়ে যাবেন? মায়ের কবর আবুয়া, মদিনা থেকে যাচ্ছেন মক্কার দিকে, ছোটকালে মা মারা গেছে ওখানে পথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথেও ছিলেন। তারপরে মা মারা গেল, ওখানে দাফন হয়ে গেল। তো আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ গো, মায়ের কবরটা আমি একটু দেখবো, জিয়ারা করব, শুধু দেখবো। ফাওয়াজেন আলী, দেখার অনুমতি, ঠিক আছে তোমার মায়ের কবর দেখতে পারো। জিয়ারত মানে দোয়া করা না, জিয়ারত মানে কি? ভিজিট। জিয়ারা মানে সাক্ষাৎ করা। এই যে আজকাল ভিজিট ভিসাতে আপনারা অনেকে ফ্যামিলি নিয়ে আসছেন, তো এটাকে আরবিতে কি বলছেন? জিয়ারা। মানে সৌদি আরবে দোয়া করতে এসছেন নাকি? হ্যাঁ, জিয়ারা মানে ভিজিটে এসছেন, তাই না? তো বুঝছেন, আমাদের দেশের মূর্খরা বুঝে কবর জিয়ারতে গেছিলাম মানে দোয়া করতে গেছিলাম, ওইটা হলো জিয়ারত। আর এমনি কবরের কাছে গেল, ওইটা জিয়ারত হলো না, ভিজিট হলো না। কবর দেখাটা একটা নেকির কাজ। কবর দেখে আপনি পরকাল স্মরণ করবেন যে আমাকে ওইখানে আসতে হবে। জি হ্যাঁ। আর একটা ওখানে কাজ আছে, সেটা হচ্ছে দোয়া করলে ওই মৃতের ফায়দা হবে, ওর জন্য দোয়া করবেন, ওর কাছে আপনার জন্য চাইবেন না কিছু। বোঝা গেছে? এটা হচ্ছে ইসলামী জিয়ারত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারা মানে দেখতে চাইলেন মায়ের কবর, অনুমতি। ফাওয়াজেন আলী সুম্মা আস্তাযানতু রাব্বি, তারপর আমার রবের কাছে পারমিশন চাইলাম, আন আস্তাগফির, আল্লাহ আমার মার জন্য একটু ক্ষমা চাই, দোয়া করি তোমার কাছে। তখন আল্লাহ কি করলেন? ফালাম ইউজানলি, অনুমতি দেওয়া হইল না। ফালাম ইউজানলি, অনুমতি দেওয়া হইল না। জি, আবু তালেব যেন দোয়া করতে চেয়েছেন, সূরা তাওবাতে রয়েছে। আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন না করেননি? হ্যাঁ, আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য, হ্যাঁ, নিষেধ করেছেন না করেননি? মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরুল মুশরিকিন, নবীর জন্য আর মুমিন মুসলিমদের জন্য জায়েজই নয়, উচিত নয় যে কাফের মুশরিকের জন্য, যে কুফরের অবস্থায় মারা গেছে, শিরকের অবস্থায় মারা গেছে, তার জন্য ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা আন্নাহুম আসহাবুল জাহিম। এমন জিজ্ঞাসা, যেই জিজ্ঞাসার কারণে কঠোরতা চাপতে পারে। ওহির যুগে এইরকম প্রশ্ন নিষেধ ছিল। আপনার কারণে কঠোর হবে। মাসলা হাদিসে আছে যে সবচেয়ে বড় অপরাধ, সহিহ বুখারীতে আছে, ইন্না আযামান নাসি জুরমান, সবচেয়ে বড় অপরাধী ওই ব্যক্তি যে যেই লোকের জিজ্ঞাসার কারণে কঠিন করে দেওয়া হলো, জটিল করে দেওয়া হইলো, কোনো কিছু হারাম ছিল না, তার কারণে হারাম করে দেওয়া হলো, অপরাধ করলো, অনেকের জন্য কষ্টের কারণ হইল। ওহির যুগের কথা বলছি। এইরকমই কোন প্রশ্ন করবেন না আজকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো আলেমকে বা কাউকে জিজ্ঞেস করবেন না যেটা অনার্থক প্রশ্ন। মুসার মায়ের নাম কি, বাপের নাম কি? হ্যাঁ, মুসারা কয় ভাই বোন ছিল? ফায়দা আছে নাকি? আছে? ফায়দা আছে? কোনো ফায়দা নেই। হ্যাঁ, অমুক নবী ইউসুফ নবীর কবর কোনখানে আছে? মুসা নবীর কবর কোথায় আছে? হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি ফালতু প্রশ্ন, এগুলো অনর্থ প্রশ্ন। এই জন্য আমি খুব সংক্ষেপে বলি, প্রশ্ন করবেন কেমন?
আপনার ধর্মীয় বিশ্বাস আকীদার সাথে সম্পর্কিত প্রশ্ন, অথবা আপনার ইবাদত বন্দেগীর সাথে প্রশ্ন জড়িত, অথবা আপনার আখলাকিয়াত ক্যারেক্টার বা হালাল হারামের সাথে মুআমালাত আদান প্রদানের সাথে জড়িত প্রশ্ন, এই 3 রকমের প্রশ্ন করবেন। এছাড়া কিচ্ছা কাহিনীর প্রশ্ন, হ্যাঁ, যে নূহ আলাইহিস সালামের যুগ কত বছর আগে ছিল, হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ কত বছর আগে ছিল, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, অমুক কোথায় মারা গেছেন, অমুকের কবর কোথায় আছে, কোনো প্রয়োজন নেই এইসব। জি, এগুলো হচ্ছে অনার্থক অসার প্রশ্ন, লাগো ফালতু, এগুলি নিষেধ করা হয়েছে। এইরকমই নিষেধ করা হয়েছে। আর একটা দিক বলে শেষ করে দিই, সেটা হচ্ছে হ্যাঁ, যেটা ঘটেনি প্রশ্ন করা, যেটাকে আরবিতে বলা হয় ফার্জি প্রশ্ন, ফার্জি, ফরজ করেন, ধরে নেন। আর ইংরেজিতে বলে সাপোজ, বুঝেন তো? বাংলা কি বলবেন বাংলা ভাষীরা? ধরে নেন, এর ছাড়া কিছু নাই না। তো অনেক সময় পুঁজি পাওয়া যায় না, আরবিতে আছে আসএলা ফারজিয়া, ধরে নেন এরকম, হ্যাঁ, সাপোজ যদি এরকম হয়, সাপোজ এরকম হয়, এসে জিজ্ঞেস করছে একটা লোকের কিছু হয়নি, শেখ ধরে নেন আমার স্ত্রীর কাছে একটা লোককে দেখছি, আমি করব কি? জায়েজ প্রশ্ন না, মোটেই না। আর এইরকমই এক সাহাবী প্রশ্ন করেছিল, লেআনের আজকের রাত্রে আলোচনায় আসবে। এক লোক এসে দিনের বেলা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ আর আইতে, আচ্ছা বলেন তো, যদি কোনো মানুষ তার স্ত্রীর কাছে কোনো পুরুষ, অপর পুরুষ, আজনবী বেগানাকে পায় তো করবে এটা কি, খুন করা যায় কি না? আর যদি খুন না করে তো ও তো বাঁচতে পারবে না, টেনশনে কি করবে? যদি দেখে থেমে যায় তো সাক্ষী খুঁজে পড়বে 4টা নাকি? এইরকম জিজ্ঞাসা করা শুরু করলো। বাড়ি গিয়েছে আর দেখে যা জিজ্ঞাসা তাই হয়েছে, বালা মুসিবত চলে আসছে, বুঝলেন না? খবরদার এরকম প্রশ্ন করতে। এই জন্য ফার্জি প্রশ্ন, যদি এরকম হয় তো কী হবে, যদি এরকম হয় তো কী হবে। কারো বাড়িতে তালাক হয়নি, এমনি জিজ্ঞাসা করছে যে শেখ যদি একসাথে কেউ যদি 3 তালাক দেয় তো কী হবে? আরে ভাই 3 তালাক দিয়েছেন, কার তালাক? তো বলছে যদি হয়, মানে যদি না, আমি সাথে সাথে শাসন করি, যদি ফদি চলবে না, হয়েছে নাকি, কার? আপনার? বলছেন আর একজনে, বলছে ও কি বলবে না, আপনি কেন আর ওকালতি করছেন, ওকে আসতে দেন। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে, এখানে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।